হ্যালো বন্ধুরা, তোমরা যদি লাইফে গ্রো হতে চাও বা তোমার লাইফে একটা ভালো দিকে যেতে যাও বা লাইফে সাকসেসফুল হতে চাও, তাহলে তোমার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে তোমার এই একদিক থেকে একদিকে যাওয়া মানে খারাপ দিক থেকে ভালো দিকে যাওয়া বলতে পারো। তুমি নিচ থেকে ওপরে ওঠা, সাকসেসফুল হওয়া, লাইফে গ্রো হওয়া, সেলফ ইমপ্রুভমেন্টকে টপে নিয়ে যাওয়া, মানে নিজেকে ইমপ্রুভ করা বলতেই পারো। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। ভিডিওটা পুরো অবধি দেখো, শেষ অবধি দেখো ভিডিওটা। কারণ আমি এই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখনই দেখবে তুমি একদিক থেকে আরেক দিকে যেতে চাইছো, মানে ধরো তুমি বাঁ দিকে যাচ্ছ, এখন হয়তো তুমি এখন খারাপ দিকে যাচ্ছ, তুমি চাইছো ডান দিকে যেতে বা ভালো দিকে যেতে, তাহলে তোমাকে কী করতে হবে? তুমি এক লাফে বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবে না। তোমাকে বাঁ দিক থেকে এসে তারপর ডান দিকে যেতে হবে, মানে খারাপ দিক থেকে যেমন ঢুকেছিল আমরা বেরোতে হবে এবং ভালো দিকে ঢুকতে হবে। মানে তুমি যখন নিজেকে বলো আমি আজকে থেকে জিমে যাবো, পড়বো, সাকসেসফুল হবো, মানে লাইফ একটা ইমপ্রুভ করবো, নিজের লুকস ম্যাক্সিং করবো, যে কোনো কিছু করবে, যেমন ভালো দিকটা করবো, তাহলে তুমি কী করো? সেই দিন 10 ঘন্টা পড়ো, 5 ঘন্টা ওয়ার্কআউট করো, নিজের যত লিমিট আছে লিমিটকে পুশ করো সেই দিন। কিন্তু তুমি জানো যে তার পরের দিন তোমার হবে না, সেটা কারণ তুমি একদিনকে বেশি এফার্ট দিচ্ছ। মানে ধরো তুমি বাদিকে আছো, তুমি চাইছো এক লাফে ডান দিকে যেতে। ধরো তুমি গাছে উঠছো, তুমি এক লাফে যখন গাছে উঠতে পারবে, হয়তো উঠেও গেলে, কিন্তু পড়ে যাবে। ঠিক যতটা উপর দিকে পড়বে ততটাই লাগবে, এটি হলো মূল কথা। তাই তোমাকে এই সেলফ ইমপ্রুভমেন্ট বা ভালো জার্নিতে যাওয়ার সময় তোমাকে একটা লং টার্ম গোল করতে হবে। মানে ধরো আমার এক্সাম্পল, আমি যদি এখন খারাপ দিকে থাকি, তাহলে আমি ভালো দিকে যাওয়ার জন্য কী করবো? আমি জিমে যাবো, পড়বো। কিন্তু আমি যদি একটা ভুল করি যদি, সেটা হলো আমি রোজ পড়ার জায়গায় আমি আজকে ফুল মোটিভেশনের সঙ্গে মোটিভেশন ভিডিও দেখে বা যে কোনো কিছু করে নিয়েছি, মোটিভেট করে আজ যদি পড়ি 10 ঘন্টা বা 5 ঘন্টা ওয়ার্কআউট করি জিমে গিয়ে, তাহলে কী হবে? আজকে দিনটা তো হয়ে যাবে, কিন্তু কালকে হবে না কিছু। কারণ তোমার বডি প্যাটার্ন রেজিস্ট করে, তুমি নিজেকে কী বলে এবং তুমি রোজ কী করো সেটার ওপরই তোমার পরের দিন নির্ভর হয়। তুমি একদিন হয়তো মোটিভেশন করছো, কিন্তু পরের দিন করতে পারবে না, কারণ তোমার তখন মোটিভেশন থাকবে না, তোমার ডিসিপ্লিন থাকবে না। তাই তোমাকে একটা বিল্ড করতে হবে রোজ 1% ইমপ্রুভ করে। মানে তুমি ধরো কোনো দিনও জিমে যাও, তাহলে তুমি বলতে পারো না যে তুমি প্রথম দিন গিয়ে 5 ঘন্টা ওয়ার্কআউট করবে। তোমার জন্য 1% ইমপ্রুভ করতে হবে। মানে তুমি ধরতে পারো কচ্ছপ আর খরগোশের রেস, কচ্ছপ আর খরগোশের রেস। সেখানে কী হয়েছিল? খরগোশ লং টার্ম এফার্টের জায়গায় শর্ট টার্ম এফার্ট দিয়ে অনেক দূর এগিয়ে গেছিলো, কিন্তু তবুও সে হেরে গেছিলো। কারণ কচ্ছপ লং টার্ম এফার্ট দিচ্ছিলো, মানে কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। ও কনসিস্টেন্সি ছিল, রোজ 1% ইমপ্রুভ করার জায়গায় তুমি যদি রোজ বেশি ইমপ্রুভ করতে চাও, তাহলে তোমার জন্য সেটা ভুল হবে, কারণ তারপর দিন তুমি করতে পারবে না। আর যখনই দেখবে তুমি করতে পারছো না, তখনই তোমার অবস্থা খারাপ হবে। কারণ যত উপর দিয়ে উঠবে তত নিচেই পড়বে, আর যত নিচে পড়বে তত লাগবে। বুঝতে পারছো? গাছে যত লাফ দিয়ে উঠবে, যত বড় লাফ দেবে তত উপরে উঠবে, কিন্তু যখন পড়বে তত নিচেই পড়বে আর ততই লাগবে। কিন্তু তুমি যদি একটু একটু করে ওঠো এবং স্মল স্টেপ নাও লং টার্ম এফোর্টের জন্য, তাহলে তুমি নিশ্চয়ই উঠে যাবে এবং নিশ্চয়ই নেমে যাবে, এবং কোনো লাগা ছাড়া। তাহলে তোমার গোল হওয়া উচিত তুমি রোজ 1% ইমপ্রুভ করবে, মানে কনসিস্টেন্সি থাকবে, ডিসিপ্লিন থাকবে, আর ইন্টেন্সিটিকে একটু একটু করে দেবে। মানে তুমি ধরো প্রতিদিন জিমে গেলে 1 ঘন্টা ওয়ার্কআউট করলে, 1 ঘন্টা আধ ঘন্টা ওয়ার্কআউট করবে, তারপর দিন আধ ঘন্টা, তারপর দিন আধ ঘন্টা, এবং করতে করতে তোমার 21 দিন অবধি তুমি যদি করো, সাইকোলজি বলে তুমি হ্যাবিট বিল্ড করে ফেলবে, এবং তুমি সেটা হ্যাবিট নিয়ে নেবে, এবং তুমি একটা প্যাটার্ন বানিয়ে ফেলবে। এর মধ্যে একটা আসছে সেলফ ইমেজ। তুমি যদি নিজেকে বলো তুমি খারাপ, তুমি পারবে না, তাহলে সেটা হবে না। তুমি 21 দিন তুমি নাও করলে পরের দিন করে ফেলবে, 22 দিনের দিন। কারণ তোমার সেলফ ইমেজ খারাপ, তোমার সেলফ ইমেজকেও তোমাকে ঠিক করতে হবে, এবং তোমাকে রোজ 1% ইমপ্রুভ করতে করতে ঠিক করতে হবে। তুমি হয়তো ভাবছো ভিডিওটা দেখে ফেলেছি, সব ঠিক, এবার দিয়ে আমি 1% ইমপ্রুভ করবো, কনসিস্টেন্সি থাকবো, ডিসিপ্লিন থাকবো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে যাবে তুমি তো জানো, এবং আমিও জানি। কিন্তু এর মধ্যেও কয়েকটা ফ্যাক্টর থাকে, সেগুলো হলো তুমি কোনোদিনও একদিনে সাইকেল শিখেছিলে? কেউ একদিনও গাছে ওঠা শেখেনি,
কেউ একদিনে কিছু করতে পারেনি, একদিনে কেউ কিছুই করতে পারেনি, হাঁটতেও পারেনি, একটু একটু করতে করতে হচ্ছে। ঠিক তেমনই তুমি একদিন করবে, একদিন করবে না, আরেকদিন 2 দিন করবে, তার 3 দিন হবে না, একটু একটু করে ইমপ্রুভ করবে। তুমি নিজেকে সায়েন্সে হবে, তুমি রোজ করবে একটু একটু করে, এটুকু হবে না, গ্যারান্টি দিলাম। তাই কনসিস্টেন্সি বেটার দ্যান ইন্টেন্সিটি। রোজ করো, 1% করো, আর একটা লং টার্ম গোল করো এবং লেগে থাকো। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবে এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা পরে ভিডিওতে। আর একটাই কথা বলবো, বিকাম এ স্ট্রঙ্গার।